বড় হয়ে বুঝতে পেরেছি মা ছাড়া পৃথিবীতে এত আপন কেউই আসলে নাই। যাদের বাবা-মা এখনো পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছেন তারা সবাই বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। আমি বাড়িতে থাকলে প্রতিদিন সকালে উঠে আগে বাহিরে পায়চারি করি, এটা সেটা নিয়ে একটু খুঁটাখুটি করি। দেন তারপরে বাসার ভিতরে এসে নাস্তা-টাস্তা যা বানানোর সেটা আমি বানাই অথবা মা আগেই রেডি করে রাখে সেটা খাই। আজকে চিন্তা করলাম যে সকালবেলা বাবা-মায়ের জন্য একটু আমি নিজের মতো করে একটু নাস্তা বানাই। প্রায়ই বানাই যদিও। তারা একারা যেহেতু থাকে বাসায়, বাবা আর মা দুজনই থাকে, তো তারা সাধারণত পরোটা, পুরি এগুলো নিজেরা বানিয়ে কখনো খায় না। যদি কখনো খেতে ইচ্ছে হয় বা খায় তাহলে বাহির থেকে হোটেল থেকে কিনে নিয়ে এসেই তাদের খাওয়া হয়। তো আমি বাড়িতে আসলে এইজন্য চেষ্টা করি যে তাদেরকে একটু ঘরে বানিয়ে খাওয়ানোর জন্য। সকালবেলা উঠে বাহিরে একটু হাঁটাচলা করে তারপরে চিন্তা করলাম যে একটু নাস্তা বানাই। তো একই ডোতে মানে মেইনলি আমি পরোটা, পুরি সবই বানিয়ে ফেলি। আলাদা, আলাদা ডো রেডি করি না। আর ডোটা মা আগে থেকেই একটু রেডি করে তেল মেখে রেখেছিল। তো আমি আবার একটু ফাইনাল টাচ দিয়ে দেন পুরিগুলো বানাচ্ছিলাম। আর পরোটাও বানিয়ে নিয়েছিলাম কিছু, কিন্তু পুরিটা বেশি বানিয়েছি। আমার কাছে আবার পুরিটার চেয়ে পরোটা চা দিয়ে অথবা মাংস দিয়ে যেটা দিয়েই হোক আমার ভালোই লাগে। আর বাবা আবার পুরি খেতে পছন্দ করে, আর আমার হাসব্যান্ডও পুরি খেতে পছন্দ করে। আর আমার মাকে আমি হাতে বানানো যা দেবো সেটাই তার ভালো লাগে। তো চিন্তা করলাম মায়ের সাথে গল্প করতে, করতে আমি আজকে সকালের নাস্তাটা সেরে ফেলবো। আসলে মা পৃথিবীতে যাদের নাই তারাই বোঝে আসলে পৃথিবীটা কতটা কষ্টদায়ক পৃথিবীতে সারভাইভ করা। একটা মেয়ের ক্ষেত্রে যেটা হয় যে ছোটবেলা থেকে মা তাকে প্রোটেক্ট করে রেখে দেয়, আর বিয়ের পরেও মায়ের কাছে মেয়েদের মুখ ফুটে কিছু বলতে হয় না। একদম মুখের চেহারা দেখলেই মায়েরা কেন জানি দেখেই বুঝে ফেলতে পারে যে সে কখন আনন্দে আছে অথবা কখন দুঃখে আছে, তাই না? আমার ক্ষেত্রেও ঠিক সেম। আমি যখন লাইফে কখনো কোনো অসুবিধায় পড়েছি, সেটা আমার ভার্সিটি লাইফে হোক অথবা আমার এখন যে রানিং আমার সংসার জীবন যেটা, সেটাতে হোক, আমার মায়ের কাছে ম্যাক্সিমাম টাইম আমার বলতে হয় না। মা আমার মুখ দেখলেই অথবা আমার কথার ধরন শুনলেই মা বুঝতে পারে যে আমার ভিতরে কিছু একটা চলছে। মাকে না বলতে চাইলেও কেন জানি সে খুঁটিয়ে, খুঁটিয়ে কিভাবে সেটা আমার ভিতর থেকে বের করে নেয়। অ্যান্ড শুধু বের করে নেয় না, সেটা সমাধান দেওয়ারও চেষ্টা করে। আসলে আমি মাকে কখনোই বলতে পারিনি যে মাকে আসলে কতটা লাভ করি, অথবা আমি যখন ছোট ছিলাম তখন বুঝতেও পারিনি যে মাকে কতটা লাভ করি। কিন্তু যখন আস্তে, আস্তে বড় হয়েছি, বাহিরে পড়াশোনা করতে এসেছি, ভার্সিটি লাইফে যখন হস্টেল লাইফ ছিল, তখন আমি বেশি অনুভব করেছি আমার মায়ের যে অভাবটা। অথবা মা আমাকে যতটা ভালোবাসে সেটা আমি আসলে মায়ের কাছ থেকে যখন বাহিরে পড়াশোনার জন্য এসেছি তখনই বুঝতে পেরেছি। তা আমার মনে হয় প্রতিটা মানুষই সেম, তাই না? বিশেষ করে আমি বাসায় গেলে সকালবেলা আ একটু চা রেডি করি। আমি দেখা যায় আমার খেতে ইচ্ছে না করলেও তারপরও মনে হয় কি যে না আমি ১ কাপ চা বানাই, মায়ের সাথে খাবো। হ্যাঁ? মায়ের বাসা থেকে যদি আমি দেখা যায় ঢাকাতে যখন চলে যাব তখন তো মা একা একাই থাকবে, এই চা আর বানিয়ে খাবে না। তো আসলে মা যতদিন আছে অতদিন এই চাটা মা আমার সাথে খাক। হ্যাঁ? তো এই চিন্তা করেই আসলে আমি সরি মায়ের কথা মনে পড়লে আসলে ইদানিং ইমোশনাল একটু বেশি হয়ে যাই। কারণ আমি নিজেও মা হয়েছি, তো এজন্য বুঝতে পারি যে মা আসলে আমার জন্য কতটা কষ্ট করেছে। যাই হোক, যেটা বলছিলাম, আমি আসলে চেষ্টা করি মায়ের সাথে প্রতিদিন ১ কাপ চা খাওয়ার জন্য সকালবেলা। সেটা যত লেটই হোক, দেখা যায় মা রান্না করছে, আমি চাটা বানিয়ে বারবার ডাকছি। মা বারবার ডাকার পরেও কখনো বিরক্ত হয় না, হ্যাঁ? আবার কখনো হয়তো তার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বানিয়ে রাখতেছি। আমি তাকে রাগ করছি যে চাটা কেন খেয়ে নিচ্ছে না, চাটা ঠান্ডা হয়ে গেছে। বাট সে কিন্তু বিরক্ত হয় না। ওই যে আমি ১ কাপ চা বানিয়ে তাকে প্রতিদিন দেই, সেই জিনিসটা তার নিজেরও খুব ভালো লাগে, হ্যাঁ? সে খুব এনজয় করে। আমি যদি দেখা যায় তার সুগার বাড়তে থাকে, তারপরেও আমি চা বানানোর সময় ইচ্ছে করেই জিজ্ঞেস করি, "মা আপনি খাবেন?" তো বলে, "আচ্ছা ঠিক আছে খাবো।" আবার মাঝে মধ্যে একটু আমতা, আমতা করে। তো আমি বুঝি যে মায়েরও আমার সাথে ১ কাপ চা খেতে ভালোই লাগে। তো সেই চিন্তা থেকেই আসলে তার সুগার বাড়তি থাকলেও আমি তাকে ১ কাপ চা চিনি দিয়েই আমার সাথে নিয়ে খাই। তো তেমনটাই আসলে ওই জিনিসটাই আমি প্রতিদিন ঘটে। তো চিন্তা করলাম একটুখানি ক্যামেরাবন্দি করে রাখি। আ আসলে আজকে আমরা আছি, কালকে নাই। কে কোথায় থাকবো, আল্লাহ কখন কার ডাক চলে আসে সেটা তো বলা যায় না। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে এই আছি, এই নাই। তো এইজন্যই আসলে স্মৃতি করে রাখা। আর মাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, সেটা কখনোই বলা হয়নি। তো সেইটা আসলে যদিও ভিডিওতে বলার কিছু নাই, তারপরেও মনে হলো যে আসলে একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে আমি মন খুলে নিজের কথাগুলো বলতে পারি। তো মাকে আমি আসলে চা, পরোটা, তারপরে পুরি এগুলো বানিয়ে একরকম জোর করেই আমি রান্নাঘরের ওখান থেকে তুলে নিয়ে চলে আসছি আজকে।
যে না আজকে আর দৌড়ঝাঁপের উপরে বসে চা আর পরোটা খেলে হবে না। একদম এখানে বসে আমার কাছে বসে গল্প করতে, করতে দেন হলো চা আর পরোটাটা খেতে হবে। তাই মা আমার কথা মতো আসলে চলে আসছে। সবাই আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন।